চলো আজকে মজাদার একটা আমড়া মাখা বানাই, যেটা আমার বানাতে মাত্র 1 মিনিট সময় লেগেছে। এটা এতটাই মজা ছিল যে আমরা খাওয়া নিয়ে ঝগড়া বেঁধে গিয়েছে। সো চলো শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। যেহেতু আমড়া মাখা খাবো, একা একা খেতে ভাল লাগবে না, এজন্য এনাদের বাড়িতে এসেছিলাম এনাদেরকে একটু দাওয়াত দিতে। দিনটা যেহেতু ছিল শুক্রবার, সো 2 ফুপি ভাতিজে মিলে প্রচুর রান্না বান্না করা হচ্ছে। এখানে আমার জন্য চা বানাচ্ছিল, আমি না খেয়েই তাদের দাওয়াতটা দিয়ে চলে আসলাম। এসেই আমি আমার মিশনে নেমে পড়েছি। কয়েকটা আমড়া নিয়ে প্রথমেই একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপরে আমড়ার খোসাগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছিলাম। টক এমন একটা খাবার যেটা একা একা খেতে একেবারেই ভাল লাগবে না, যত বেশি মানুষ হবে তত বেশি মজা হবে। এই জন্য কয়েকদিন ধরেই ভাবছিলাম আমড়া মাখা খাবো, তবে একা ছিলাম বলেই খাওয়া হচ্ছিল না। বাইকটা দ্বারা যেহেতু স্কুলে ছিল, শুক্রবার দিন বাসায় থাকে, এজন্যই ঝটপট করে বানাতে বসলাম। চলো আপুদের জন্য হেল্পফুল হবে এমন একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করি। তোমরা যারা 100% সেফ ওয়েতে বডিকে 2 থেকে 3 শেড ফর্সা করতে চাচ্ছ, তাদের জন্য এই কম্বোটি। এখানে রয়েছে ডক্টর অ্যালভিনের কোজিক অ্যাসিড সোপ, যেটার মেইন উপাদানই হচ্ছে কোজিক অ্যাসিড। কোজিক অ্যাসিড সানট্যান দূর করতে, ডার্ক স্পট দূর করতে এবং বডি ডে বাই ডে ব্রাইট করতে খুবই সাহায্য করে। সোপটি 100% অরিজিনাল কিনে এটা চেক করার জন্য এই স্ক্যানার থেকে স্ক্যান করলেই বুঝতে পারবে। আর এই সোপটি ভুলেও কখনো প্রতিদিন ইউজ করা যাবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলেই এনাফ। দেন ভেলোরা কোজিক আল্ট্রা ব্রাইটেনিং বডি ক্রিমটা, এই ক্রিমটা বডিকে 100% সেফ ওয়েতে 2 থেকে 3 শেড ব্রাইট করবে। এই ক্রিমের স্মেল অ্যান্ড টেক্সচার সো গুড, একদম পুরাই বাটারি টেক্সচার, দেখলেই মনে হবে যে এটা একদম খেয়ে ফেলি। ক্রিমের আগে অবশ্যই সোপ ইউজ করতে হবে অ্যান্ড বাইরে গেলে সান প্রোটেকশন মাস্ট। আর যেহেতু এখানে কোনো হার্মফুল উপাদান নেই, সো এটা তোমাকে অবশ্যই রাতারাতি ব্রাইট করবে না। তো এই কম্বোটা তোমরা পেয়ে যাবে গেটশাইন পেজে, পেজ লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। তো চলো এবার আমরা মাখাতে চলে যাই। এখানে আমি সবগুলো এভাবে লম্বা লম্বা পিচ পিচ করে কেটে নিয়েছি। কাটতে যতটুকু পরিমাণ সময় লেগেছে, এছাড়া আর কোনো সময় লাগবে না। এর কারণ হচ্ছে এই হজমিটা। এই হজমিটা তো ছোটবেলায় যে পরিমাণ খেয়েছি, দোকানে দেখার সাথে সাথেই নিয়ে এসেছি। মুখে নিতেই দেখি যে পরিমাণ লবণ, তাছাড়া আগে সেই টেস্টটাও পাইনি। এজন্য না আমি রেখে দিয়েছিলাম। হঠাৎ ফেসবুকে দেখতে পেলাম এই হজমি দিয়ে পেয়ারা মাখা খাচ্ছে, তাই আমিও বানিয়ে ফেললাম আমড়া মাখা। এটা দেখতে মনে হচ্ছে যে অনেক পরিমাণ ঝাল, একদম লাল টকটকে, তাই না? বাট এটা কিন্তু একেবারেই ঝাল না, বুঝছো? তোমরা একবার খেলে ট্রাস্ট মি এটার ফ্যান হয়ে যাবে। আমার কোনো রেসিপি ট্রাই করো আর না করো, এটা মাস্ট ট্রাই করবা এন্ড আমাকে থ্যাংক ইউ দিতে বাধ্য হবা। এই যে এর রেজাল্ট তোমরা চোখের সামনেই দেখো। এটা এত পরিমাণ মজা হয়েছে যে শেষ পর্যন্ত এনারা ঝগড়া লাগিয়ে দিছে। আমার জন্য একটাই নেই, খাও তাইলে আমার একটা থ্যাংক ইউ দাও, পরে তাইলে আবার বানাই দেবো। ওকে, সবাই ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, বাই, আল্লাহ হাফেজ।